হরে কৃষ্ণ। তো আমরা ভাগবত কথা একটু শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতে বলছে যে স্বর্গ আদি লাভতরে ধর্ম অনুষ্ঠান কবু নহে জীবের জীবনের কর্তব্য প্রধান। শুধু স্বর্গ যে আমরা লাভ করলে আমাদের মুক্তি হবে তা নয়, একমাত্র স্বর্গের এই সুখ পাওয়ার জন্য এই ধর্ম অনুষ্ঠান কখনো আমার করলে চলবে না। আমাদের ভগবানের সেই চরণে প্রেম ভক্তির প্রয়োজন আছে, যার জন্য এটা জীবনের প্রধান কর্তব্য নয়। প্রকৃত উদ্দেশ্য শুধু তত্ত্বের জিজ্ঞাসা বিদূরিত হয় তাতে প্রাণের পিপাসা। প্রকৃত আমাদের উদ্দেশ্য যেটা, প্রকৃত যেটা আমাদের প্রয়োজন, সেই তত্ত্বটা আমাদের খুঁজতে হবে। সেই তত্ত্বটা কি? এটাই হচ্ছে আমাদের প্রাণের একটা পিপাসা। কেন আমরা বারবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি বারবার এই জম্বুদ্বীপে আসব আর এইভাবে যন্ত্রণা ভোগ করব? এটাই কি আমাদের জীবনের মুখ্য বস্তু? না। তাহলে আমাদের সেই পরমাত্মার চিন্তা করতে হবে। আমরা যেখান থেকে ফিরে এসেছিলাম সেখানেই যেন ফিরে যেতে পারি, এর তত্ত্ব জিজ্ঞাসা। ভগবান তাহলে কি রূপে বিরাজ করছেন আর উনি কি রূপে আছেন, সেই তত্ত্বটা আমাদের জিজ্ঞাসা। শ্রী গুরুদেবের কাছে, সদ্গুরুদেবের কাছে আমাদের এই তত্ত্বগুলো জেনে নিয়ে আমাদের পথ চলা শুরু করতে হবে। যার জন্য বলছে ধর্মকেই তত্ত্বরূপে ভাবে বহুজন, জ্ঞানই পরম তত্ত্ব শাস্ত্রে বচন। প্রকৃত জ্ঞান ধর্মকেই তত্ত্বরূপে বিভিন্ন জন এইরকম ভাবছে, কিন্তু জ্ঞানই পরম তত্ত্ব। প্রকৃত জ্ঞান, জ্ঞান মানুষের সবার আছে, কিন্তু প্রকৃত জ্ঞান বলতে ঈশ্বর তত্ত্ব জ্ঞান। যদি সে জ্ঞানের দ্বারা বিভিন্ন কিছু ভাবতে পারে, বিভিন্ন তার বুদ্ধি থাকতে পারে, কিন্তু সে যদি পরমাত্মার চিন্তা না করে, যদি সেই পরমাত্মাকে না খোঁজে, তাহলে তার সেটা প্রকৃত জ্ঞান নয়। যার জন্য বলছে শাস্ত্রের তত্ত্ববিদ নরগণ যে আছে যেখানে, অনন্ত শাশ্বত জ্ঞানের তত্ত্ব বলে জানে। তাহলে তত্ত্ববিদ নরগণ যে যেখানে আছে, তাহলে সেই অনন্ত শাশ্বত মানে যিনি চিরসত্য, যিনি অবিনাশী, যার কোনো বিনাশ নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ধ্বংস নেই। তাহলে সেই পরমাত্মার রূপী সে ভগবান, তার তত্ত্ব খোঁজে। তাহলে এখানে কি বলছে? ভগবান বলি জানে ভক্ত সমুদয়, জগতের জ্ঞানীগণ ব্রহ্ম তারে কয়, ভগবান বলি জানে ভক্ত সমুদয়। তাহলে জ্ঞানীগণ ব্রহ্ম তারে কয়, এই যে ব্রহ্ম তারে কয়, সেই ব্রহ্মরূপেই যদি ভগবান হয়ে থাকে, সেই ব্রহ্মের দ্বারাই আমাদের এই সারা ব্রহ্মাণ্ডটা সৃষ্টি, মানে জীবজগৎ। তাহলে সেই ব্রহ্মেই যদি হয়, তাহলে সেই ব্রহ্মের মধ্যেই কিন্তু পরব্রহ্ম। তাহলে এক বিন্দু ব্রহ্মের দ্বারা যদি এত বড় জগৎ সৃষ্টি হলো, মানে আমার যে দেহখানা, সেই সারা ব্রহ্মাণ্ডের জীব কিন্তু সেই ব্রহ্মের দ্বারাই সৃষ্টি, আর সেই ব্রহ্মের মধ্যেই পরব্রহ্ম আমার বিরাজমান। তাহলে একটা সর্ষের দানা ব্রহ্ম যদি আমাদের এতখানি হয়, তাহলে না জানি আমরা কত ব্রহ্ম, আমরা সেই ব্রহ্ম হত্যার পর্যায়ে গেছি। মানে কতবার আমরা ভগবানকে ত্যাগ করেছি, কতবার ভগবানকে আমরা ছেড়ে দিয়েছি। যার জন্য বলছে মুখে হরি বললে হবে না,
অন্তরে ভাবতে হবে তিনি কিভাবে আমার ভিতরে বিরাজ করছেন, বা তাকে ধরে রাখার তত্ত্বটা জানতে হবে সদ্গুরুদেবের কাছে। তাহলে বিভিন্ন জন বিভিন্নভাবে ভগবানকে ডাকছে, যার জন্য বলছে বৈরাগ্যের সাথে করি ভক্তি উপার্জন, ব্রহ্মেরে নিজের মাঝে হেরে ভক্তগণ। তাহলে এই বৈরাগ্যটা কিভাবে তৈরি করতে হবে? এই সদ্গুরুদেবের পরামর্শে। তাহলে কি এই ব্রহ্মেরে নিজের মাঝে হেরে ভক্তগণ, এই ব্রহ্মকেই সেই পরব্রহ্ম নিজের মধ্যে সেটা ধারণ করবে, দেখবে। যখন ভগবান নিজের মধ্যেই সেটা দেখতে পারবে ভক্ত, তখন সে ভগবানের কৃপা পাবে, তখন সে ভগবানকে দেখতে পারবে। তাহলে যার জন্য বলছে আশ্রম উচিত ধর্ম কইলে অনুষ্ঠান, সপিলে হরির পদে আপনার প্রাণ। তাহলে এখানে বলছে যে ভজন পূজন আর হরি গুণগান মানব জীবনে হয় কর্তব্য প্রধান। তাহলে এই যে ভজন পূজন আর হরি গুণগান, তাহলে ভজন মানে আমাদের সে ভগবানের প্রীতিতে যে কর্ম করি আমরা, সেবা পরিচর্যা, এই যে আমরা বিধি নিয়মগুলো পালন করি, যে আচার আচরণ করি, এর নাম হচ্ছে ভজন। শুচিশুদ্ধতা, ভগবানের প্রতি একনিষ্ঠতা ভাবে তার কর্ম, এটা হচ্ছে ভজন করে। তাহলে কি করতে হয়? এবার পুজো, সেই ভক্তিপূর্বক সহকারে ভগবানের চরণ সেবা করা, পূজা করা। আর হচ্ছে হরি গুণগান। তাহলে এই তিনটি কিন্তু বলছে এখানে, ভজন, পূজন, হরি গুণগান। এটাই হচ্ছে মানব জীবনের প্রধান কর্তব্য। যে জন হরির প্রীতি করে সম্পাদন, সফল জনম তার সার্থক জীবন। তাহলে এই যে ভগবানের চরণে যিনি মন প্রাণ সঁপে দিতে পেরেছে, তার জনমটা এই জনম সফল, ধন্য জনম। তাহলে এখানে কি বলছে? নিষ্ঠা মনে তীর্থ সেবা করিয়া মানব, লাভ করে পুণ্যরাশি ভবের বৈভব। তাহলে নিষ্ঠা মনের তীর্থ সেবা, এখানে কিন্তু অনাচার বলেনি। ভাগবত শাস্ত্রে বলছে কখনো অনাচার দিয়ে কোনো কিছু লাভ করা যায় না। তাহলে সে আচার থাকতে হবে, যার জন্য বলছেন নিষ্ঠা মনে, মনটাকে খুব নিষ্ঠা করতে হবে, শুচিশুদ্ধতা থাকতে হবে। একনিষ্ঠতা থাকলে তবেই তার সব কিছুই সম্ভব। তীর্থ সেবাই বলুন, এবার সে ভগবত সেবাই বলুন, যে কোনো, যার জন্যে তীর্থ সেবা করি হয় হরির সাধন, তাহাতে জন্মের শ্রদ্ধা কহে সর্বজন। তীর্থ সেবা মানে আপনি যখন যে কোনো তীর্থে যাবেন, যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন সাধুগুরু বৈষ্ণবের, সেখানে গিয়ে অবশ্যই এখানে কিছু ভগবানের প্রীতির জন্য আপনার সেবা করতে ইচ্ছে করবে। যখন তাদের সঙ্গ করবেন সাধুগুরু বৈষ্ণবের, তখন নিজের মধ্যে একটা শ্রদ্ধা এসে যাবে, বিশ্বাস এসে যাবে। যার জন্য এই শ্রদ্ধাটাই হচ্ছে সব থেকে বড়। কেন? এই শ্রদ্ধা যখন আসবে তখন তো ভগবানের প্রতি আমার সে টান আসবে। শ্রদ্ধা সহ হরি কথা করিলে শ্রবণ, অনুরাগে পূর্ণ হয় মানবের মন। তাহলে বলছে শ্রদ্ধা সহ হরি কথা করিলে শ্রবণ, যে কোনো বস্তু যদি শুনতে হয় মন প্রাণ দিয়ে শুনতে হয়। অনেকে আমরা আছি ভাগবতে হরিবাসরে আমরা বসি, কিন্তু নিজেও ভালো করে শ্রবণ করি না, অন্যকেও ভালো করে শ্রবণ করতে আমরা দিই না। এই জন্য ভগবানের লীলা কথা শুনতে হয় এক মনে। যতটুকু সময় সেখানে থাকা যায় এক মনে শুনলে কি হয়? মনটা স্থির হয়,
তখন একটা অনুরাগ জন্মে, সত্যি এতদিন না জেনে কত ভুল করেছি, এটা যদি আগে বুঝতাম তাহলে কি এত ভুল করতাম। অনুরাগে অভিরুচি শাস্ত্রে বিধান, অভিরুচি বসে জীব পায় তত্ত্ব জ্ঞান। দেখেন, যদি সে রুচিটা না থাকে তাহলে আগে রুচি রাখতে হবে। অনুরাগে অভিরুচি, রাগটা জায়গায় দিতে হবে। কোন জায়গায় আমার রাগটা খাটা লাগবে। তাহলে যদি রাগ করে গিয়ে একটু হরিবাসরে সাধু সঙ্গে বসে যদি ভাগবত কথা শ্রবণ করি 1 ঘন্টার জন্য নাকি, তাহলে এই রুচিটা যদি থাকে, তাহলে এখানে বলছে রুচি বসে জীব পায় তত্ত্বজ্ঞান। যখন তার এই রুচিটা জাগবে হরির প্রতি, ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি আমার, তখন কিন্তু তিনি তত্ত্বটা জানতে পারবে। যার জন্য বলছে হরি কথায় এক মনে করিলে শ্রবণ, হরি তার সখারূপে আবির্ভূত হন। দেখেন, যখন যার কথা শোনা যাবে নাকি, আপনি ভগবানের কথা শুনছেন, আমি ভগবানের কথা শুনছি, কিন্তু সেই ভগবান তো আমার ভিতরেই বিরাজমান, তখন উনি আমার ভিতরেই প্রকট হচ্ছেন আবার। তেনাকে দেখা যাচ্ছে না, কিন্তু সেখানে তিনি এমনভাবে আবির্ভূত হন যে সেটা তত্ত্বের জ্ঞানের ভাণ্ডার, নিজেকেই নিজে প্রকাশ করেন। আমাদের কি বলার ক্ষমতা আছে কোনো কিছু? আমাদের ইচ্ছায় নয়, তার ইচ্ছায় আমরা সব কিছু চলি বা সে কাজগুলো করি। কিন্তু ভগবান বলছে তুমি যে রূপে তুমি নিজেকে ভিতরে জানতে চাইবে সেই রূপেই আমাকে পাবে। তোমার যদি এখন মনে চায় আমি এগুলো না করে চুরি ডাকাতি করব, হ্যাঁ চুরি ডাকাতি সেটা তোমার মধ্যে হবে। কেন? তোমার ভাবনা অনুসারে তোমার কর্মফল। এবার যদি তুমি চাও না এসব করব না, আমি সাধু সঙ্গে যাব, ভগবান তখন সেই সাধুরূপে গুরুরূপেই তোমার ভিতরে থেকে সেটা প্রকাশ ঘটাবে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তের হয়তো এই ধরনের পথ চলতে চলতে অনেক সময় মতিভ্রম হয়, সেটা গীতায় লেখা আছে। যদি কোনো কারণে মতিভ্রম, অর্জুন জিজ্ঞেস করেছিল ভগবানকে, প্রভু এইভাবে কেউ যোগভ্রষ্ট হয়ে কেউ হয়তো কিছুদিন তপস্যা করলো, সাধনা করলো, তো কোনো কারণে পথভ্রষ্ট হয়ে উনি অন্য পথে চলে গেল, তাহলে কি তার জীবনে কি হবে? ভগবান বলছে না, কোনো চিন্তা নেই। উনি যেটুকু কর্ম করলো সেটুকু কখনো বিফলে যাবে না, তা সেটুকু থাকবেই। অবশ্য কি সে বিপদের হাত থেকে বাঁচবে, তাকে আমি রক্ষা করব, তাকে আমি চেষ্টা করব ফিরিয়ে নিয়ে আসার। তাহলে ভগবান কিন্তু এখানে বলছে। আর কৃষ্ণ ভক্তকে ভগবান অনেক সময় পথভ্রষ্ট হলো, ভগবান সেটা ফিরিয়ে নিয়ে আসেন, তাকে সুযোগ দেন। কিন্তু যদি ভক্ত সে অনুভবের দ্বারা বুঝতে না পারে ভগবানের এই লীলা, ভগবানের এই তত্ত্ব যদি বুঝতে না পারে যে না, ভগবান যদি আমাকে এটা ভিতর থেকে জানিয়ে না দিত তাহলে তো আমি বুঝতে পারতাম না, সত্যি তো আমার ভুল হয়ে যাচ্ছে, এই তত্ত্বটা যদি জীব জানে তাহলে সেই কৃষ্ণ ভক্তের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, প্রকৃতির স্বভাবে তাকে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তাহলে ভগবান কিন্তু এটা অনেক সময় ভক্তকে এটা সচেতন করিয়ে দিয়ে যায়, কিন্তু নিজেকে বুঝতে হবে সেটা, যে না এটা প্রভুর ইচ্ছা ছাড়া না হলে তো আমি অনেকটা ভুল করতে যাচ্ছি, তখন তিনি শুধরে নেবে। তাহলে এখানে বলছে, কি বলছে, যে ভগবান কিন্তু সখারূপে সেখানে ভিতরে আবির্ভূত হয়ে সেটা পূরণ করেন। তাহলে মানব হরিতে ভক্তি করিলে প্রচুর, রজতম গুণ যত সব হয় দূর। তাহলে মানুষ যখন ভগবানের প্রতি মন প্রাণ দেয়, ভগবানের চরণে ভক্তি করে, তখন আমাদের ভিতরে যে এই যে 3টে গুণ, তার মধ্যে শতগুণ থাকাটা দুর্লভ।
কিন্তু অধিকাংশই আমাদের রজতম কিন্তু নিয়ে আমরা মেতে আছি। সতের মধ্যে আমরা কজন? কিন্তু যখন দেখবেন যে ভগবানের চরণে কেউ আত্মসমর্পণ করেছে, সাধুগুরু বৈষ্ণব চরণে আত্মসমর্পণ করেছে, তখন এই তার ভিতর থেকে এই রজ আর তমগুণটা এটা কিন্তু ধীরে ধীরে তার দূরীভূত হয়ে যায়, তখন শতগুণে পরিণত হয়, তখন তার আর কোনো ভয় থাকে না। যার জন্য বলছে কাম ক্রোধ লোভ আদি সব করে জয়, শতগুণে মন তার অলঙ্কৃত হয়। তাহলে যখন এইভাবে রজ আর তম গুণের প্রভাবটা কমে যায়, শতগুণের প্রভাবটা বেড়ে যায়, তখন কি হয়? এই যে কাম ক্রোধ যত কিছু আছে আমাদের ষড়রিপু, লোভ লালসা, সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে, একটা স্থির হয় যে না, তখন সীমিতভাবেই কিন্তু চলে। তখন এগুলো দূরীভূত হয়ে কি হয়? শতগুণে। তখন দেখবেন যে খারাপ মানুষটাও সাধু সঙ্গে ভগবানের কৃপায় সে ভালো হয়ে গেল। ভগবান প্রতি ভক্তি হইলে উদয়, তত্ত্বজ্ঞান লাভ করে জীব সমুদায়। ভগবানের প্রতি যখন ভক্তি উদয় হয়, তখন সে তত্ত্বজ্ঞান লাভ করে জীব তখন সুফল লাভ করে। জ্ঞান লাভ হলে পরে শুনো মুনিগণ, আত্মার দর্শন লাভ করে জ্ঞানীজন। তাহলে আমিত্ব এই জ্ঞান তবে বিদূরিত হয়, অনায়াসে দূর হয় সকল সংশয়। পূর্ণ তত্ত্বজ্ঞান যখন কারো ভিতরে প্রকাশ পায়, তখন তার ভিতরে সংশয়গুলো দূরীভূত হয়ে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পূর্ণ তত্ত্বজ্ঞানটা তিনি নিজে পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত জীব অজ্ঞানী থাকে। এই জন্য সেই মূল তত্ত্বটা আমাদের, সেই তত্ত্বজ্ঞানটা জানতে হবে। তাহলে যে জন হরির নাম শুনে অবিরল, অনায়াসে ক্ষয় তার হয় কর্মফল। এই জন্য ভগবানের কথা ফাঁক দিতে নেই কোনো সময়, যে আমি এখন গাইব না পরে। সুযোগ পেলেই আমাদের ভগবানের নাম শোনা দরকার বা করা দরকার, তাহলে তো আমাদের কর্মের সেই দোষজাতীয় ফলগুলো বিনাশ হবে। আমরা তো প্রতিটা মুহূর্তেই আমরা কর্ম করে যাচ্ছি, কিন্তু এই কর্মের ফল তো আছে, সেটা ভালো করছি মন্দ করছি দুটোই করছি, কিন্তু মন্দের ফলটা আমরা কি করে ধ্বংস করব? তাহলে যদি ভগবানের কথা শুনি, তাহলে মন্দ কর্ম ফলও আসবে না। মন্দ কিছু কিন্তু সেখানে থাকার কথা নয়। যার জন্য বলছে তুমি প্রত্যেকটা মুহূর্তে ভগবানের নাম স্মরণ করো, ভগবানের গুণকীর্তন করো, তাহলে তোমার ক্ষয় হয়ে যাবে এই কর্মফল। তাহলে হরি আরাধনে আত্মা প্রসন্ন সতত, জ্ঞান লাগি হরি পূজা করো অবিরত। তাহলে হরি আরাধনে আত্মা প্রসন্ন হয়, ভগবানের নাম গুণগান পূজা করলে ভগবান সন্তুষ্ট হন। আর ভগবান সন্তুষ্ট হওয়া মানে কি? এই ভগবানের পূজা তাহলে আমাদের প্রতিনিয়ত দরকার। জগতের প্রতি যিনি প্রভু দয়াময়, শত রজ তমগুণ করি আশ্রয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে কিন্তু এই শত রজ তমগুণ আশ্রয় করে আছে। হরি ও বিরিঞ্চি এ হর এ তিন আকারে ব্যক্ত হয়ে রয়েছেন ব্রহ্মাণ্ড মাঝারে। তথাপি তাদের মাঝে হরি শতগুণী, মঙ্গল কারণ হন শুনো সব মুনি। তাহলে ভগবানের ভিতরে ভগবান কিন্তু এই তিন যে গুণ আছে, শত রজ তম, ভগবান কিন্তু এই গুণের মধ্যে নাই। ভগবানের কাছ থেকে এই গুণ মানে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, ভগবানের কাছ থেকে এই গুণ সৃষ্টি হয়েছে, কিন্তু ভগবান এই গুণের মধ্যে নাই। কিন্তু তবুও ভগবান এই শত গুণের মধ্যেই উনি বিরাজিত। হরে কৃষ্ণ। তাহলে জীবের কর্তব্য হচ্ছে, যে যেমন শাস্ত্রে বলছে
তাহার প্রমাণ বলি করহ শ্রবণ, শ্রবণে পবিত্র হবে মনুষ্য জীবন। কাষ্ঠের ঘর্ষণে যথা ধূমের সঞ্চার, ধূমের বিলয়ে হয় অগ্নির আকার। তাহলে এখানে কি বলছে, প্রথমে আছিল কাষ্ঠ জড় দ্রব্যময়, তাহাতে জন্মিলে ধূম শক্তিময় হয়। ধূমের পরেতে যবে জন্মে হুতাসন, তাহাতে বেদের কার্য হয় সম্পাদন। দেখেন এখানে একটা দৃষ্টান্ত দিল যে কাঠের মধ্যে যে আগুন আছে কেউ কি বুঝতে পারে না। সেই কাঠকে যদি ঘর্ষণ করা হয় সেখানে কিন্তু আগুন বেরিয়ে আসবে না, আগে কি হবে, গরম হবে, তারপরে সেখানে ঘর্ষণের দ্বারাই সেখানে ধূমের সঞ্চার হবে। আর যখন ধূমের সঞ্চার হবে তারপরে সে অগ্নি আসবে, হুতাশন। তাহলে তখন অগ্নিটা দেখা যাবে, তখন সে ব্রহ্মাকে দেখা যাবে, যে ব্রহ্মবস্তু। তদ্রূপ আমাদের ভিতরে সেই পরমাত্মারূপী ভগবান সেখানে বিরাজ করছে ব্রহ্মরূপে, পরমাত্মারূপে। তাহলে সেই আমাদের এই যে লৌহ সমাজে, কাষ্ঠ সমাজের দেহখানা, এখানে কিন্তু আছে ভগবান। কিন্তু এটা কখন দেখা, কিভাবে পাবো? সেই ভক্তি চন্দন দিয়ে সেখানে আমাদের ঘর্ষণ করতে হবে, তাহলে আমরা অনায়াসে সেখান থেকে এই শ্রদ্ধা ভক্তি হচ্ছে আমাদের এগুলা মানে ধূমের সমতুল্য। এই শ্রদ্ধা ভক্তিটা হচ্ছে ধূমস্বরূপ। যখন এটা আমাদের মানে অধিক পরিমাণে হয়ে যাবে, তখন আমরা সেই ভগবান পরমাত্মা রূপী তাকে দর্শন করতে পারব। এখানে যেমন প্রথমে ধূমের সঞ্চার হলো, তারপরে অগ্নি প্রজ্বলিত হলো, সেই রকম মানুষের ভিতরে যখন শ্রদ্ধা ভক্তির উদয় হয়, তখন তিনি সেই ব্রহ্ম, সেই পরমাত্মারূপী ভগবান তাকে চিনতে পারে, জানতে পারে। হরে কৃষ্ণ। আজকের ভাগবত আলোচনা এখানেই বিশ্রাম রাখি। তো পরবর্তী ভাগবত কথা অন্য আরেক ভিডিওতে আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন। তো রাধে রাধে। আজকে এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ।